হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা একদম সকাল সকালই স্টার্ট করছি বন্ধুরা। তো এখন বাজে মোটামুটি 6:30। আমি ঘুম থেকে উঠে গেছি আর গবলু দেখুন কি সুন্দর খেলা করছে। আর আমার আগে আমার দিদি উঠে গেছিলো, তো দিদি তো খুব জ্বর ছিল আর গবলু উঠে গিয়ে ওর মাকে বিরক্ত করছিল। ওর মা খুব অসুস্থ ছিল, ওর মায়ের ঘাড়ে লেগে গেছে, একদম ওকে কোলে নিতে পারছিল না। তো ওই জন্য ও রান্নাঘরে শুয়ে খুব কান্নাও করছিল, একা একা খেলছিল। তো আমাকে দেখে তো শুরু করে দিল কান্না, কোলে নাও কোলে নাও। তো আমি কোলে নিয়ে চলে এলাম আমাদের কলপাড়ে, যেখানে আমাদের জল দেয়। তো জলও এসে গেছিলো, তো আমি ওকে নিয়ে চলে এসেছি। আর এখানে যেহেতু সকাল সকাল ছিল আর আমাদের এদিকে পেয়ারা চাষটা খুবই ভালো হয়, তো পেয়ারার বোঝাও রেডি করে রাখা রয়েছে। কাকুরা বাজারে নিয়ে যাবে, টোটো আসলেই মানে এদিকে পেয়ারার বোঝা রাস্তার উপরে সাজিয়েনো রাখা থাকে, টোটো অটো আসলেই নিয়ে যায়। আর আমি গবলুকে নিয়ে একটু বসলাম রাস্তায়, এত গরম হচ্ছে বাড়িতে। আর গবলুর মা তো খুবই অসুস্থ, তো কাল থেকে তো গবলুর মা খুবই অসুস্থ। কাল বিকালবেলা গবলুকে নিয়ে একটু ঘুরছিল রাস্তায়, তো ঘাড়ে লেগে গেছে আর একদম কোলে নিতে পারছে না গবলুকে, নিজেও উঠতে পারছে না, রাতে ঘুমোতেও পারেনি। মানে এত যে অসুবিধা হচ্ছে ঘাড়ে লাগলে, যে কি যে অসুবিধা কি বলবো। ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও আনা হয়েছে, কিন্তু কমছে না। আর গবলুকে সামলানো তো মুখের কথা নয়, এত বিরক্ত করছে সকাল থেকে কি বলবো। তো বাড়িতে আনলাম, এনে কি খাওয়াবো, খুব খিদেও পেয়ে গেছে গবলু। তো ভাবছি কি একটু ছাতু গুলে খাওয়াবো। মা বললো একটু ছাতু গুলে দে। তো পুরো বাড়ির লোক তো অস্থির একটা বাচ্চাকে সামলাতে গিয়ে, আর দিদিরা তো অসুস্থ, কি করি। তো একটু ছাতুই গুলতে চলে গেলাম। তো কি বলবো বন্ধুরা, এদিকে এত গরম পড়ছে সকাল থেকে, এত গরম, আর বাচ্চাটা এত বিরক্ত করছে, একটাও কাজ হয়নি সংসারের, ভালো লাগছে না। ঘুম থেকে উঠলাম, এত কান্না করছিল, তো বাইরের দিকে নিয়ে গেলাম, সেখানেও শান্তি নেই, সেখানেও কান্না করছে। ভাবছি কি খিদে পেয়েছে, আর রান্নাঘরে এসছি একটু ছাতু গুলবো, তো সেখানেও এত রোদ আসছে মুখে, দেখতেই পাচ্ছেন রোদ আসছে, কি ভালো লাগছে না। আর ওর মাও এত বিরক্ত করছে, ওর মাকেও ধরে বসাতে হচ্ছে, ধরে শুইয়ে দিতে হচ্ছে, ঘাড়ে লাগলে যে কি অসুবিধা হয় তা আজকেই বুঝতে পারলাম। সত্যি বলতে কি এত কষ্ট হচ্ছিল আমার দিদির ঘাড়ে লেগে গেছে বলে, মাঝে মাঝেই তো প্রচণ্ড কাঁদছিল আর ঘাড়ে লেগেছে, খুবই যন্ত্রণাও হচ্ছিল। আর একটা দিদির তো জ্বর, ওরও তো ভাইরাস জ্বর হয়েছে, আর এখন ভাইরাস জ্বর হলে তো হাত পা খুব যন্ত্রণা হচ্ছে, ওরও জ্বর। তো বাড়ির মানে দুটো মানুষ অসুস্থ, আর একটা বাচ্চাকে সামলাচ্ছি আমি আর মা, কি যে করব, মাথাই খারাপ হয়ে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে এখনও ব্রাশটাও ঠিকঠাক করিনি, ব্রাশটাও হয়নি, আর সংসারের সমস্ত কাজ পড়ে আছে। ভাইও বাড়িতে নেই যে ভাই একটু কোলে করে নিয়ে ঘুরবে। কালকে দুপুরবেলা ভাই ওকে খুব কোলে করে নিয়ে ঘুরছিল। আসলে বন্ধুরা আমাদের বাড়িতে এত গরম, আর আমাদের বাড়ির উপরে একটুও ছাওয়া নেই, এত গরম হয়, বাচ্চাটা সারাদিন একটুও ঘুমায় না, সারাক্ষণই জেগে থাকে, সন্ধ্যের দিকে হলে একটু ঘুমায়। তো ছাতুটা আমার গোলা হয়ে গেছে, এবার ছাতুটা নিয়ে যাব। তখনই জানতে পারলাম যে ঘুমিয়ে গেছে, তো ছাতুটা ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে খাবে। ঘুমিয়ে পড়েছে যখন থাক। তো ঘরের কাজগুলো মোটামুটি সারা হয়ে গেছে, একটু ঝাড়ু দিলাম, ঘর বারান্দাটা গুছিয়ে একটু ঝাড়ু দিয়ে মুছতে যাব, দেখলাম উঠে গেছে। তো যে ছাতুটা গুলে রেখে দিয়েছিলাম সেটাই খাওয়াবো বলে চলে গেলাম, কারণ ওর খুব খিদেও পেয়েছিল, দুটো বিস্কুটে ওর হয় না। তো ওটা আমি আর মা খাওয়াতে গেলাম, কিন্তু খাওয়ানো কি মুখের কথা, ওর মা ছাড়া তো কেউ খাওয়াতে পারে না ওকে, আমি খাওয়াতে পারছিলাম না। তো মাই কোলের মধ্যে চেপে ধরে ওকে খাইয়ে দিল, আর তারপরে ঘর বারান্দাটা মুছতে চলে গেলাম। আর এখন তো অনেকই লেট হয়ে গেছে, মোটামুটি 10টা বাজে প্রায়। তো ঘরটা মুছবো, পাখাটা চালিয়ে দিলাম, আর সকাল থেকে একদম কাজ হয়নি, বিছানাটাও পড়ে আছে তখনও। তো একটু ঘর বারান্দাটা মুছে নিচ্ছি আমি। আর এখন তো অনেক কাজ হবে, ঘর বারান্দা মুছতে হবে, আর কলতলায় অনেক বাসন আছে, সেগুলোও মাজতে হবে। আর বাসনগুলো মাজতে মাজতে বন্ধুরা আমি হাঁপিয়ে গেছি, অনেকগুলো কড়া ছিল, কড়াগুলো মেজে তুলে রেখেছি রান্নাঘরে আগে, আর এত যে বাসন মেজেছি, রান্নাঘরে নিয়ে গেলে জল পড়বে, ওই জন্য বাসনগুলো
আর কি বারান্দাতে একটু একটু উপর করে দিচ্ছি, জলগুলো ঝরে গেলে রান্নাঘরে তুলে নেব। আজকে বন্ধুরা অনেক অনেক বাসন ছিল, মাজতে মাজতে তো আমি পুরো হাঁপিয়ে গেছিলাম। আসলে আমাদের বাড়িতে এমনিতেই অনেক বাসন হয়, আর তারপরে গবলু এসছে, কখন ছাতু খাচ্ছে, চিড়ে খাচ্ছে, ভাত খাচ্ছে, জল খাচ্ছে, ওর জন্য তো অনেক বাসন পড়ছে। তো এত গরম হচ্ছে আর এত বাসন মেজে আমি তো হাঁপিয়ে গেছিলাম। আর বাসন তো রান্নাঘরে তুলে নিলে একসাথে অনেকটা জল পড়বে, তো ওই জন্য এখানে জলটা ঝারিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ি 2-3 বার চাও হয়, তো চায়েরও বাসন অনেকটাই পড়ে যায়। তো সমস্ত বাসনগুলো একটু উপুর করে দিচ্ছি। আর উপুর করতে গিয়ে আমার একদম মনে ছিল না, জলগুলো সব পাপোসে লাগছে আর পাপোসটা খুবই ভিজে গেছে। তো বন্ধুরা, আজকে আমার বাসি কাজটা করতে করতে 11টা বেজে গেছিলো, আর এখনও আমার কিছু খাওয়া হয়নি। শুধু খাওয়া কেন, ব্রাশটাও করা হয়নি, কিন্তু এখনও অনেক কাজ পড়ে আছে। স্নান করতে হবে, ঠাকুর পুজো করতে হবে, তারপরে খাওয়া। তো আর আমার মাও রান্নাটা ওইদিকে বসিয়েছিল। আর আজকে যেহেতু শনিবার ছিল, তো আমরা নিরামিষ খাবো, কিন্তু গবলু যেহেতু মাছ ছাড়া ভাত খায় না, ওর জন্য বাবা সকালবেলায় মাছ কিনে দিয়েছিল। আর এদিকে মায়ের সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, ভাত আর সয়াবিনের তরকারি আর ডাল আমাদের জন্য, মাছের ঝোলটা গবলুর জন্য হচ্ছে। আর ব্লগটা এই পর্যন্তই। টাটা সবাইকে।